যে ভাই বোনকে তিনি ছোটবেলা থেকে লালন পালন করেছে তারাই তার সাথে এরকম প্রতারণা করবে। যে ছোট বোনের ভবিষ্যৎ সাজাতে গিয়ে নিজের জন্য কিছুই করতে পারেনি, যাকে ভালো ঘরে বিয়ে দিয়েছে সেই বোন তার বিশ্বাস এমনভাবে ভেঙে দিবে। আমি তখন স্কুলে পড়তাম, কিন্তু বাবা আমার পড়াশোনার খরচ ঠিক মতো দিতে পারতো না। স্কুলে ভর্তি হলেও খাতা কেনার টাকা অনেক সময় থাকতো না, অনেক সময় টিফিনে ভাত খাওয়ার মতো সামর্থ্য ছিল না। হঠাৎ একদিন বাবা আমায় বলল, দেখ বাবা, আমার পক্ষে সংসার চালানো সাথে তোর পড়াশোনার খরচ দেওয়া সম্ভব হচ্ছে না, তুই যদি পারিস কিছু একটা কর। আমার বয়স তখন কতই বা হবে, আমার জীবনের সবচেয়ে বড় কষ্টগুলো এখান থেকেই শুরু। আমি পড়াশোনা করতে চেয়েছিলাম, কলম হাতে নিয়ে স্বপ্ন লিখতে চেয়েছিলাম, কিন্তু দারিদ্রতা আমাকে সুযোগ দেয়নি কেয়ার করার। পড়াশোনা বাদ দিয়ে দিলাম। এই ছোটবেলা থেকেই শুরু হলো আমার কর্মজীবন। বন্ধুদের দেখতাম ব্যাগ কাঁধে করে স্কুলে যেতে, আমার খুব ইচ্ছে হতো, কিন্তু কি আর করার। তো পড়াশোনা বাদ দিয়ে আমি হেল্পারের কাজ নিলাম। প্রথম প্রথম কাজ করতে আমার অনেক কষ্ট হতো, কিন্তু বাবার পরিশ্রম করা মুখের দিকে তাকিয়ে আমি সব কষ্ট মেনে নিয়েছিলাম। তো বছর খানেক পর আমি কন্ট্রাক্টর হয়ে গেলাম। আমার আন্ডারে তখন 20 থেকে 25 জন মানুষ কাজ করত। আমার পরিশ্রমের ফলে আমার পরিবারের সচ্ছলতা